গল্পটার শুরুতেই রয়েছে একটা গভীর ভাবনা। আচ্ছা, একবার ভাবুন তো, মহাবিশ্বের যে রাস্তাগুলোকে আমরা নক্ষত্রপথ বলি, সেগুলো যদি শুধু আলোর জন্য না হয়, যদি সেই রাস্তা ধরে জ্ঞানের বদলে চেতনা হেঁটে বেড়ায়, এই ছোট্ট একটা ভাবনার মধ্যেই কিন্তু লুকিয়ে আছে আমাদের পুরো গল্পের রহস্য। হ্যাঁ, এই গল্পটা ডক্টর অনিরুদ্ধ সেনকে নিয়ে। তিনি মহাবিশ্বের ডাক শুনতে পেয়েছিলেন ঠিকই, কিন্তু তার জন্য যে কি সাংঘাতিক দাম দিতে হবে সেটার বিন্দুমাত্র ধারণা তার ছিল না। তো এখান থেকেই শুরু হচ্ছে এক অদৃশ্য ব্যতিক্রমের সন্ধান। ডক্টর অনিরুদ্ধ সেন, মানে উনি ছিলেন একেবারে অন্য ধাঁচের একজন গবেষক। যখন ওনার সহকর্মীরা সবাই জানিতা নক্ষত্রপুঞ্জ নিয়ে কাজ করছেন, উনি তখন ছায়াপথের এক অন্ধকার কোণায় আলোর এক অদ্ভুত আচরণ নিয়ে মগ্ন। সত্যি বলতে ওনার সহকর্মীরা তাকে একটু এড়িয়েই চলত। কারণটা সহজ, ওনার খোঁজার বিষয়গুলোই ছিল বেশ অদ্ভুত, যা হয়তো খোঁজা উচিতই নয়। আর ঠিক এর পরেই একটা সাধারণ পর্যবেক্ষণ হঠাৎ করেই একটা অসাধারণ আবিষ্কারে মোড় নেয়। তারার আলো থেকে যেন ভেসে আসে একটা অচেনা কণ্ঠ, আর ওখানেই ছিল সবকিছুর শুরু। আচ্ছা, একজন জ্যোতির্বিজ্ঞানী মহাকাশ থেকে সিগন্যাল পেলে কি আশা করতে পারেন? হয়তো কিছু ডেটা, কিছু সংখ্যা, তাই না? কিন্তু ডক্টর সেন যা পেলেন তা ছিল কল্পনারও বাইরে। তিনি পেলেন ভাষা, আর সবচেয়ে অবাক করা ব্যাপার হলো এই ভাষাটা কোনো গ্রহ বা ভিনগ্রহী থেকে আসছিল না, আসছিল যেন সরাসরি ওই নক্ষত্রপথ থেকে। মানে যে দেখছে তাকেও দেখা হচ্ছে। এই ভাবনাটাই তো সাংঘাতিক, তাই না? আবিষ্কারের যে উত্তেজনাটা ছিল সেটা খুব দ্রুতই আতঙ্কে বদলে গেল। কারণ এই মহাজাগতিক সংকেতটা ডক্টর সেনের বাইরের জগতে নয়, বরং তার একেবারে ভেতরের জগতে, তার স্মৃতিতে আঘাত হানতে শুরু করেছিল। সবচেয়ে ভয়ের ব্যাপার কি জানেন? তিনি বুঝতে পারছিলেন যে তার অতীতকে কেউ বা কিছু একটা বদলে দিচ্ছে। তার নিজের জীবনের ঘটনাগুলোই তার চোখের সামনে পাল্টে যাচ্ছিল। এই টাইমলাইনটা একবার দেখুন, কি ভয়ঙ্কর ব্যাপার। ভাবুন তো, যা কিছু তার জীবনের অর্জন, তার পরিচয়, সব কিছু যেন কে মুছে ফেলছে। 10 বছর আগে যে তারাটা তিনি আবিষ্কার করলেন, আজ সেটার আবিষ্কারক হিসেবে অন্য কারো নাম। এমনকি তার নিজের লেখা রিসার্চ পেপারেও লেখকের নাম বদলে গিয়ে হয়ে গেছে অজ্ঞাত পর্যবেক্ষক। নিজের পরিচয়টাই যেন হারিয়ে যাচ্ছে। এই মানসিক চাপটা, মানে এটা ভাষায় প্রকাশ করার মতো না। তার ঘুম উড়ে গিয়েছিল, আর জেগে থাকাও ছিল একটা দুঃস্বপ্নের মতো। চোখ বন্ধ করলেই মনে হতো ওই বিশাল মহাকাশ যেন তার দিকেই তাকিয়ে আছে। প্রতিটা মুহূর্তে মনে হতো তিনি একা নন, মহাবিশ্বের অনন্ত চোখ তাকে দেখছে। ডক্টর সেন অবশেষে সেই সিগন্যালের আসল রূপটা দেখতে পান, যা তার সব প্রশ্নের উত্তর দিয়ে দেয়, তবে এক ভয়ঙ্কর সত্যের মাধ্যমে। এবার আর কোনো সংখ্যা বা ভাষা নয়। তার স্ক্রিনে ভেসে উঠল একটা অদ্ভুত জ্যামিতিক চিহ্ন, একটা বৃত্ত, তার ভেতরে একটা সর্পিল রেখা, আর ঠিক কেন্দ্রে একটা বিন্দু। এটাই ছিল সেই মহাজাগতিক সমীকরণ, যার আসল অর্থটা তখনও অজানা। আর ঠিক তারপরেই তার মাথার ভেতরে যেন একটা কণ্ঠস্বর গর্জে উঠল। সেই বার্তাটা আমাদের মানব অস্তিত্বের ধারণাটাকে একেবারে ভেঙে গুড়িয়ে দেয়। আমরা মহাবিশ্বের পর্যবেক্ষক নই, আমরা আসলে এর একটা অংশ। ঠিক যেমন একটা শরীরের অসংখ্য কোষের মধ্যে আমরাও একটা কোষ। খবর এলো তিনি নিখোঁজ। অবজারভেটরির শেষ ফুটেজে দেখা গেল তিনি একেবারে স্থির হয়ে দাঁড়িয়ে আছেন, যেন সম্মোহিত। আর তার শেষ কাজ, তিনি এমন এক গণিত টাইপ করছিলেন যা এই পৃথিবীরই নয়। তার টাইপ করার শেষ বার্তাটা ছিল ভীষণ গভীর। এর মানেটা কি হতে পারে? হয়তো তিনি বলতে চেয়েছিলেন, মহাবিশ্বের জ্ঞান আসলে আমাদের আবিষ্কার করতে হয় না, আমাদের শুধু মনে করিয়ে দেয়া হয়। কে জানে, হয়তো হারিয়ে যাওয়ার ঠিক আগের মুহূর্তে তিনি এক সম্পূর্ণ নতুন চেতনার স্তরে পৌঁছে গিয়েছিলেন। কিন্তু গল্পটা এখানেই শেষ হয়ে যায় না। ডক্টর সেন তো হারিয়ে গেলেন, কিন্তু সেই মহাজাগতিক সিগন্যালের কি হলো? ওটাও কি থেমে গেল, নাকি এই চক্রটা চলতেই থাকে? এরপর কেটে গেল একটা গোটা বছর। ডক্টর সেনের সেই অবজারভেটরিতে ধুলো জমেছে, কিন্তু মহাকাশের ওই নির্দিষ্ট কোণায় সেখানকার কার্যকলাপ কিন্তু থামেনি। ঠিক 1 বছর পর নাসার একজন নতুন গবেষক ওই একই জায়গা থেকে আবার একটা সিগন্যাল ডিটেক্ট করেন। কিন্তু এবার উৎসের কোনো নাম নেই, আছে শুধু একটা কোড নেম, অবজারভার 01। তার মানে সিগন্যালটা আবার ফিরে এসেছে, কিন্তু এবার এক নতুন পরিচয়। আর ওই নতুন সিগন্যালের ফাইলের ভেতরে পাওয়া গেল শুধু একটা লাইন, একটা প্রশ্ন। এই বার্তাটা একেবারে পরিষ্কার করে দেয় যে ডক্টর সেনের সাথে যা যা হয়েছিল সেটা কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না, এটা একটা চক্র, আর মহাবিশ্ব এখন তার পরের পর্যবেক্ষকের জন্য তৈরি।